এই মদদিগুলা যারা মদ পান করে, শুধু মদ খায় একজনে, তার কারণে তার সংসার অশান্তি সৃষ্টি হয়, সমাজে অশান্তি সৃষ্টি হয়, পরিবারে অশান্তি সৃষ্টি হয়। তার কারণে তার স্ত্রী শান্তিতে থাকতে পারে না, মানুষ শান্তিতে থাকতে পারে না। সুতরাং যার কারণে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, যার কারণে যার স্ত্রী অতিষ্ঠ হয়ে যাবে, যার কারণে তার সন্তানরা কষ্ট পাবে, যে নেশা করার কারণে তার থেকে শিখে আমাদের নতুন প্রজন্ম নষ্ট হয়ে যাবে। ওই ধরনের মদদীদেরকে আমাদের কি করা উচিত আপনারা জানেন? আমাদেরকে তাদেরকে গলার মধ্যে জুতার মালা পরিয়ে সমাজ থেকে একসাথে লাথি দিয়ে বের করে দিতে হবে। যারা মদ পান করবে, যদি তারা ব্যবসা করে, তাদের ব্যবসাকে বয়কট করতে হবে। যে মদ পান করে সে যাই করুক, তাদেরকে আমাদেরকে বয়কট করে সমাজ থেকে এটাই বের করে এটাই বলে দিতে হবে, মদদির স্থান কখনো সমাজে নয়, মদদির স্থান হলো সমাজের বাহিরে। ঠিক কিনা বলেন না? কিয়ামতের আগে যখন মানুষেরা পাঁচটা জিনিসকে সহজভাবে নিয়ে নিবে, হালাল মনে করবে, সেই কাজগুলো তারা করবে, তাদের কোনো অস্তিত্ব খবর থাকবে না যে আমি কি করছি। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দামার। নবী বলছেন আমার উম্মতরা এমন পাঁচটা জিনিস সহজভাবে যখন করে ফেলবে, তখন তারা খেয়াল করবে না তারা কি করছে। ওই পাঁচটা জিনিস যখন তারা করবে, তখন তাদের উপর আল্লাহ প্রদত্ত ধ্বংস আসবে, আযাব আসবে, বড় বড় ভূমিকম্প আসবে, বড় বড় আযাব আসবে। সেই পাঁচটা জিনিস কি? এক নাম্বার হলো ইদা যাহারাত তালাউন। বলছে আমার উম্মত একজন আরেকজনকে সহজেই অভিশাপ দিবে। সহজে কি দিবে? আপনার সাথে কোনো একটা অন্যায় হয়েছে, সেটা ভুলে হোক, জেনে করেছে বা অজানা কর্তৃক করেছে, আমরা অভিশাপ দিয়েছি, তোর এমন হয়ে যাবে, তুই মরে যাবি, তোর এটা হয়ে যাবে। বলে কি বলে না? বলে কি বলে না? সেটা খুব সহজ আমাদের জন্য। অথচ নবী বলছে এই পাঁচটা জিনিসের প্রথম নাম্বার হলো মানুষ একে অপরকে অভিশাপ দেওয়াটা পছন্দনীয় হয়ে যাবে। সুতরাং আজকের এই জুমা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের যতই ক্ষতি হোক আমরা আল্লাহর উপরে ছেড়ে দিব, কিন্তু প্রতিবেশীকে, আমার অপর ভাইকে কখনো অভিশাপ দিব? জোরে বলেন, অভিশাপ দিব? দুই নাম্বার হলো ওয়াশারিবুল খুমর। নবী বলছেন দুই নম্বরে মানুষ মদ পান করা। ইজি ভাবে রাস্তার মোড়ে মোড়ে দোকানপাটে বসে বসে প্রকাশ্যে উন্মুক্ত মানুষের সামনে মানুষ মদ পান করবে। আছে না নাই? বলেন আছে না নাই? এই মদদিগুলা যারা মদ পান করে, শুধু মদ খায় একজনে, তার কারণে তার সংসার অশান্তি সৃষ্টি হয়, সমাজে অশান্তি সৃষ্টি হয়, পরিবারে অশান্তি সৃষ্টি হয়। তার কারণে তার স্ত্রী শান্তিতে থাকতে পারে না, মানুষ শান্তিতে থাকতে পারে না। সুতরাং যার কারণে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, যার কারণে যার স্ত্রী অতিষ্ঠ হয়ে যাবে, যার কারণে তার সন্তানরা কষ্ট পাবে, যে নেশা করার কারণে তার থেকে শিখে আমাদের নতুন প্রজন্ম নষ্ট হয়ে যাবে। ওই ধরনের মদদীদেরকে আমাদের কি করা উচিত আপনারা জানেন? আমাদেরকে তাদেরকে গলার মধ্যে জুতার মালা পরিয়ে সমাজ থেকে একসাথে লাথি দিয়ে বের করে দিতে হবে। যারা মদ পান করবে, যদি তারা ব্যবসা করে, তাদের ব্যবসাকে বয়কট করতে হবে। যে মদ পান করে সে যাই করুক, তাদেরকে আমাদেরকে বয়কট করে সমাজ থেকে এটাই বের করে এটাই বলে দিতে হবে, মদদির স্থান কখনো সমাজে নয়, মদদির স্থান হলো সমাজের বাহিরে। ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন ঠিক কিনা? তিন নাম্বার ওয়ালা বিসুল হারির। মানুষ রেশমের কাপড় পরবে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি এই লাইভের মধ্যে দেখলাম একজনকে বলা হয়েছে সবচাইতে নাকি সুদর্শন পুরুষ, অথচ তাকে দেখলে কুত্তার কথা মনে হয়ে যায়, তাকে দেখলে বিড়ালের কথা মনে হয়ে যায়, যার নাম এডলফ খান। তার চাইতে আমাদের হুজুর হাজার গুণ সুন্দর, আমার মুরব্বী হাজার গুণ সুন্দর, কিন্তু যাকে দেখলে কুত্তার কথা মনে হয় তাকে বলা হয়েছে বিশ্বের সবচাইতে কি হয় সুদর্শন পুরুষ। সে যেই জামাগুলো পরে, সেই জামাগুলো একজন মুসলমানের নয়, সেই জামাগুলো একজন পুরুষের নয়। নবী বলছেন ওয়ালা বিসুল হারির। মানুষ কিয়ামতের আগে রেশমের কাপড় পরাকে অভ্যাস করে ফেলবে, এমন পোশাক পরবে সে কি আসলে পুরুষ নাকি নারী সেটা বুঝে যাবে না। তিনটা বিষয়। 4 নম্বর হলো ওয়াত্তাখুদুল কিয়ান। মানুষের ঘরে ঘরে
বিয়ের নামে ফেগেস হবে, সেইখানে নৃত্যশিল্পী আনবে, ফেগেস আনিয়ে নাচানাচি করবে, সেই বিয়ে কখনো প্রকৃতপক্ষে বিয়ে হবে? মনে রাখবেন, যার বিয়েতে নাচ গান হয়, যার বিয়েতে ফেগেস হয়, কিন্তু সবার গায়ে লাগে যাবে, সবার গায়ে লাগবে, লাগলে লাগুক। বলে যে ওয়াত্তাখিদুল কিয়ান, যেই বিয়ের মধ্যে নাচ গান ফেগেস এগুলো হবে, সেই বিয়ে কখনো বিয়ে হবে না। স্বামী স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত যত মেলামেশা করবে সব কিছু জানা হবে। আর জানাকারীর স্থান কখনো জান্নাত নয়, জানাকারীর স্থান হলো জাহান্নাম। ঠিক কিনা বলেন না? সুতরাং ওয়াত্তাখিদুল কিয়ান, মানুষ নৃত্যশিল্পীদেরকে আপন মনে করবে, তাদেরকে এমন পছন্দ করবে, তাদেরকে গড় আনি খাওয়াবে, তাদেরকে গড় আনি এমন মেহমানদারি করবে। অথচ মসজিদের ইমাম সাহেব কোথায় খায় কোথায় নাই সেটা খবর নাই, মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথায় খায় সেটা খবর নাই, কিন্তু বিয়ের নামে এত অবাই বেহায়াপনা, নৃত্য শিল্পী এনে ঘরের মধ্যে হাজার হাজার শত শত আইটেমের খাবার, কেমনে তাকে সন্তুষ্ট করা দরকার, আছে না নাই? সুতরাং এই সব হলো আযাবের আলামত। 4 নাম্বার, ওয়াক্তাফার রাজালু বির রিজাল ওয়ান নিসা বিন নিসা, কিয়ামতের আগে সমকামিতা বেড়ে যাবে। পুরুষ পুরুষের সঙ্গে, মহিলা মহিলার সঙ্গে, এই ধরনের আছে না নাই? সুতরাং এই 5টা জিনিস আমাদেরকে খুব খেয়াল করতে হবে। এই 5টা জিনিসের মধ্যে যে কেউ একটা জিনিস মানে, এই রকম যদি আমাদের প্রতিবেশী হয়, তাকে আমাদের সবাই এক হয়ে আমাদেরকে বের করতে হবে। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা বলেন না? যারা মদ খায়, যারা জুয়া খেলে, রাস্তার পাশে পাশে বসে ক্যাসিনো মারে, কি মারে বলেন না, কি মারে? ঘরের মধ্যে খাওয়ার চাল নাই, কিন্তু সে মারে হাজার হাজার টাকা ক্যাসিনোতে, আছে না নাই? লুডু খেলাতে মারে হাজার হাজার টাকা, ঘরের মধ্যে বাতের খাবার ফিলেট নাই, আছে না? এরকম ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ শুধু মদকে হারাম করেছে তা নয়, জুয়াকেও হারাম করেছে। সুতরাং জুয়াটি, মদদি, এইগুলোর কারণে সমাজে কখনো আনন্দ আসে না, শুধু বিশৃঙ্খলার পর বিশৃঙ্খলা আসে। ঠিক কিনা? সুতরাং এই মদদি জুয়াটি যারা আছে, আমাদেরকে এক হয়ে তাদেরকে বয়কট করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক এই মদদি জুয়াটির বিরুদ্ধে এক হওয়ার জন্য। সবাই বলেন আমিন।